এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। তাহলে দেখো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি, অর্থাৎ কোন রিলেশনটা সত্য। তাহলে আমাদের কট থিটা মানে কি জানা আছে বলো তো? কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা না? কস থিটা বাই কি? সাইন থিটা। কিন্তু এখানে কি আছে? সাইন থিটা বাই কস থিটা, এটা মানে টেন থিটা। তারপরটা দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক। তাহলে সাইনের বিপরীত কি? 1 বাই কসেক না? সাইনের বিপরীত কে? কসেক। তাহলে সাইন থিটা মানে কি বলা যায়? সাইন থিটা মানে 1 বাই কসেক থিটা বলা যায়। কিন্তু এখানে আছে কি? সেক থিটা। এটা কার বিপরীত? কসের। সেক কার বিপরীত? কসেক। কসের। তাহলে কস যদি হতো কস থিটা তাহলে এটা ঠিক হতো। তারপরে দেখো, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সঠিক না ভুল? সঠিক। পরেরটা কট থিটা মানে কি জানা আছে বলো? কট থিটা ইকুয়াল টু 1 বাই কি? টেন থিটা। কট কার বিপরীত? টেনের বিপরীত না? তাহলে কট থিটা মানে কি? 1 বাই টেন থিটা হবে। তাহলে অ্যান্সার কোনটা? কোন সম্পর্কটা সঠিক? 1 নাম্বার সম্পর্কটা। বুঝছো? আমি যদি সেমভাবে পরেরটায় যাই, প্রদত্ত চিত্র অনুযায়ী টেন থিটার মান বের করো। তাহলে টেন থিটার মান বের করতে বলছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে কোন বাহুর নাম কি আগে সেটা বলো। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম কি? অতিভুজ। আর সমকোণের সাথে যে বাহুটা মিলে কোণ তৈরি করে তাকে কি বলা হয়? ভূমি। আর তোমার কোণের বিপরীত পাশের বাহুটার নাম কি? লম্ব। তাহলে এখানে কি কি দেয়া আছে? লম্ব আর ভূমি দেয়া আছে না? থিটা কোণের সাপেক্ষে কি? লম্ব আর ভূমি দেয়া আছে। তাহলে টেন থিটা মানে কি? টেরা লম্বভুজ। তার মানে কি? টেন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই কি? ভূমি। টেরা লম্বভুজ। তাহলে লম্ব কত? 4, ভূমি কত? 3। অ্যান্সার কত হবে? 4/3। কথা বুঝে গেছি কিনা? ক্লিয়ার সবাই? আমি যদি পরের প্রশ্নে যাই, টেন থিটা ইকুয়াল টু 4/3 হলে সেক এ ইকুয়াল টু হোয়াট? তুমি চাইলে এটা কিসের সাহায্যে করতে পারো? 1 নম্বর হচ্ছে চিত্র এঁকে আঁকতে পারো, কিন্তু এমসিকিউ এত সময় নেই আছে। তাহলে এই টাইপের যত ম্যাথ আসবে সব ম্যাথগুলোকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করবা। কার মাধ্যমে? ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে 10 এ ইকুয়াল টু কত দেয়া আছে বলো তো? 4/3 দেয়া আছে না? আমাকে কার মান বের করতে বলছে? সেকের। তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে প্রথমেই যাব কোথায় বলো? প্রথমেই আমরা এই জিনিসটাকে উঠাবো। কথা বুঝছো? তাহলে এখানে দুইটা পদ্ধতিতে করতে পারো। এক হচ্ছে শিফট প্রেস করে, যদি 10 এ প্রেস করো, শিফট প্রেস করে কোথায়? 10 এ। তাহলে এখান থেকে 10টা যখন বাম দিক থেকে ডান পাশে যায় তখন সেটা ইনভার্সে পরিণত হয়। এই জিনিসটা মানেও যা a ইকুয়াল টু 10 ইনভার্স, এটা মানেও কি তা। তাহলে এ কোণের মান দরকার, তাই না? তাহলে এই কোণের মান বের করার জন্য কি 10 ইনভার্স আনবা কিভাবে? শিফট প্রেস করে জাস্ট 10 এ প্রেস করবা, 10 ইনভার্স চলে আসবে। কথা বুঝছো? তাহলে কি আসবে? 4 ডিভিশন কত? ডিভিশন 3 দিয়ে দিবা, তোমার কোণের মান বের হয়ে চলে আসবে। ইকুয়াল দিলে কত? কোণের মান এটা। কোণের মান কি? এটা। এখন কার মান বের করতে বলছে? সেকেন্ড না? সেক কার বিপরীত? এখানে জাস্ট কি আছে? সাইন আছে, কস আছে আর টেন আছে। মুখ্য 3টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আছে। তাহলে বাকিগুলো কিভাবে বের করবা? এই 3টার সাহায্যেই। তাহলে সেক কার বিপরীত? কসের। কার? কসের। তাহলে সেক যত ডিগ্রির মান বের করতে বলবে 1 বাই কস তত ডিগ্রির মান বের করে দিবা। কথা বুঝছো কিনা? তাহলে কি লিখবা? সেকের মান বের করতে বলছে মানে কি? 1 ডিভিশন কস, অ্যান্সারের মান তোমাকে বের করতে বলছে। কত হবে? 5/3। কত? 5/3। এটা গেল একটা পদ্ধতি। বুঝছো এটা সবাই? এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি ডিরেক্ট কি করবা? ক্যালকুলেটরের মধ্যে সমীকরণটাকে উঠায় ফেলবা। প্রথমে দেখো 10 এ আছে না? এ আনার জন্য কি প্রেস করবা? এ আলফা প্রেস করে এতে প্রেস করবা। এই যে দেখো মাইনাস এটার মধ্যে আছে, এ আছে। তাহলে 10 এ ইকুয়াল আনার জন্য কি কাজ করতে হয়? আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করতে হয়। ইকুয়াল কত দেয়া আছে? 4 ডিভিশন কত? 3 দেয়া আছে না? আছে। তাহলে এখন তুমি শিফট ক্যালকুলেশন
ইকুয়াল প্রেস করবা, কি শিফট ক্যালকুলেশনে ভেরিয়েবল ইরর দেখাচ্ছে, তাহলে এখানে এক্স ধরে নাও, এটা পরিবর্তে কি ধরবা, আলফা প্রেস করে এক্স। তাহলে আমরা যদি শিফট ক্যালকুলেশন ইকুয়াল দেই তাহলে কি এক্সের মানটা বের হয়ে চলে আসবে, আসবে কি না? তাহলে এক্সের মান আসছে, আসছে। এখন জাস্ট কি ধরবা, 1 ডিভিশন সেক মানে কি কস, তাহলে কস কি দিয়ে দিবা, এক্স দিয়ে দিবা। ভেরিয়েবলটাকে কি ধরছো, এক্স ধরছো না, ধরলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা হচ্ছে এক হচ্ছে সমীকরণকে ডিরেক্ট তুমি উঠায় ডিসপ্লেতে শিফট ক্যালকুলেশন প্রেস করবা, এক্স এর মান বের হয়ে চলে আসবে। এখন তুমি যা বের করতে চাচ্ছ তুমি সেভাবেই কি তার মান বের করে নিয়ে আসতে পারবা। কথা বোঝা গেছে? সবাই বুঝছো কি না? তাহলে আমি যদি পরের প্রশ্নে যাই, সবাই বুঝছো আব্বু? সমস্যা আছে কারো? তাহলে পরেরটায় যাও। cosec a ইকাল টু কত, a বাই বি, tan a ইকাল টু হোয়াট? তাহলে cosec a ইকাল টু a বাই বি দেওয়া আছে, তার মানে কি হবে, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিব, মনে করো এই কোণটা হচ্ছে এ, ওকে? তাহলে এই কোণের সাপেক্ষে cosec মানে কি, অতিভুজ বাই লম্ব না, সাইনের উল্টা। সাইন মানে কি জানা আছে, লম্ব বাই অতিভুজ, আর cosec মানে কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এটা যদি অতিভুজ হয় এটা লম্ব হয়, তাহলে ভূমি কত হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার না হবে? জাস্ট ত্রিভুজটাকে আঁকলা। এখন টেন মানে কি জানা আছে বলো, লম্ব বাই ভূমি। লম্ব কত, বি, ভূমি কত, রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কত হবে, টেন এ ইকাল টু বি বাই রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। কোথায় আছে, বি বাই রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন হয়েছে বুঝছো? ক্লিয়ার? জাস্ট চিত্র আঁকবা, যখন এরকম সংখ্যায় না দিয়ে এগুলো কি দেয়া থাকবে, চলক আকারে মানগুলো দেয়া থাকবে, তখন একটা চিত্র এঁকে টাইপ 1-কে অ্যাপ্লাই করবা। কয় মিনিট, কয় সেকেন্ড লাগবে, পারা যাবে না? বুঝছো সবাই? পরেরটায় যাও। cot x cot থিটা ইকাল টু এক্স বাই ওয়াই হলে cosec থিটা ইকাল টু কত, বের করো সবাই। cot থিটা ইকাল টু কত আছে, এক্স বাই ওয়াই হলে cosec থিটা ইকাল টু কত? তাহলে সেম আগের মতো করে কি করবা বলো, একটা ত্রিভুজ আঁকবা, মনে করবা এটা কি, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে থিটা কোণের সাপেক্ষে কি এটা লম্ব, ইয়া অতিভুজ, এটা লম্ব, আর এটা কি ভূমি না? তাহলে এখন কার মান দেয়া আছে, cot, cot মানে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত, এক্স, আর লম্বের মান কত, ওয়াই। তাহলে অতিভুজ কত হবে, রুট আবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তাহলে এখন লম্ব পেয়ে গেছো, ভূমি পেয়ে গেছো, অতিভুজ পেয়ে গেছো, cosec থিটার মান বের করা যাবে না? cosec থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, তার মানে কি cosec থিটা ইকুয়াল টু হবে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, ওয়াই। অ্যান্সার কত, লাস্টেরটা, 4 নাম্বারটা। কোনটা, 4 নাম্বারটা। সবাই বুঝেছো? ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, tan থিটা ইকুয়াল টু 3/4 আছে, sec স্কোয়ার থিটার মান বের করতে বলছে, পারা যাবে না? ক্যালকুলেটরে করে ফেলো। তাহলে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু কত, 3/4। তাহলে কি করবা, ক্যালকুলেটরে এটাকে উঠাই ফেলবা। tan থিটা ইকুয়াল টু কত আছে, 3/4। তাহলে 10 আলফা দিয়ে কি এক্স ইকুয়াল টু, ইকুয়াল আনার নিয়ম কি, আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করবা। 3 ডিভিশন কত আছে, 4। কথা বলছো কি না? এখন কি শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করলেই এক্স এর মান বের হয়ে চলে আসবে। আসছে, আসছে কি না? এখন সেক স্কোয়ার থিটার মান বের করতে বলবে। সেক যত ডিগ্রি মান দরকার, 1 ডিভিশন কি কস তত ডিগ্রি লিখবো না আমরা? তাহলে কস কি দিবা, এক্স, আলফা প্রেস করে এটা এক্স স্কোয়ার দিয়ে দাও, তোমার কি অ্যান্সার হবে 25 বাই কত, 25/16। কোনটা অ্যান্সার, 25/16। সবাই বুঝেছো? 25/কত, 16। 25/16, হ্যাঁ 25/16। সবাই বুঝছো কিনা? ক্লিয়ার? ক্যালকুলেটর পারা যাবে? আমি যদি পরের প্রশ্নটায় যাই, বুঝছো আম্মু তুমি? পরের প্রশ্নে যাই, সেক থিটা ইন্টু রুট আবার এটা দেয়া আছে, এটা অসংখ্যবার বোর্ডে আসছে, দেখবা বোর্ডের জন্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল।
তাহলে এখন দেখো সেক থেটাটা রেখে দাও, এই 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে কি সাইন স্কোয়ার থেটা না? তাহলে সেক থেটা মানে কি 1 বাই কস থেটা, আর স্কোয়ার আর সাইন কেটে দিলে কি একটা সাইন থেটা থাকে, তাহলে সাইন থেটা বাই কস থেটা মানে কি টেন থেটা, মানে কি হবে টেন থেটা। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে টেন থেটা। কথা বুঝছো সবাই? ক্লিয়ার কিনা? বুঝে গেছে? তারপরে যাবা, আমরা যদি পরের প্রশ্নে যাই, এই জিনিসটা দিয়েছে, এটার মান বের করতে বলছে। ওকে, তাহলে এই জিনিসটার মান বের করার জন্য জাস্ট দেখো বর্গের একটা সূত্র এখানে আছে না, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা দেয়া আছে না? তাহলে এটার মান কত? সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা মানে 1 প্লাস হাফ সমান কি নিচে 2, উপরে হবে কত 3। অ্যান্সার কত? অ্যান্সার হবে 3/2। কত? 3/2। কথা বুঝে গেছে? জাস্ট মানটাকে ইনপুট করে দিবা। পরেরটা যাও, 3 মাইনাস এটা দেয়া আছে, এটার সমাধান তোমাকে করতে হবে। টেন থেটা ইকাল টু হোয়াট? ওকে, 10 ইকাল টু কত হোয়াট? তা তুমি এই জিনিসটাকে কি ক্যালকুলেটারে ইনপুট দিতে পারবে না? ক্যালকুলেটারে যদি করতে চাও এই টাইপের, যখনই ধ্রুবক মান দিয়ে দিবে তখন ক্যালকুলেটারে করবা। কি আছে বলো? 3 মাইনাস 4 সেকে এর পরিবর্তে কি বসাবা ক্যালকুলেটারে? এক্স সাইন এ ইকাল টু 0 দেওয়া আছে। এটা চাইলে কিন্তু এক লাইনের অঙ্ক, এমনি আমরা যদি মাথা খাটাই করি। কারণ কি আমরা যদি পরের লাইনে নেই 3 সমান 4, সেক মানে কি 1 বাই কস না, আর সাইন মানে সাইনই রেখে দাও, ডান পাশে এটাকে পার করে নিলা। তাহলে পরের লাইনে কি হবে? এই 4টা এই পাশে আসলে 3/4 সমান সাইন বাই কস মানে কি টেন থেটা, সাইন বাই কস মানে কি টেন থেটা। তার মানে 10 এর মান কত? 3/4। 10 এর মান কত? 3/4। সবাইকে সাইন কসে জাস্ট রূপান্তর করলাম। কথা বুঝে গেছে? তাহলে এখন যদি আমরা ক্যালকুলেটারে এটাকে করতে চাই, কিভাবে করতাম দেখো, সবার প্রথমেই আমরা যে জিনিসটা দিয়েছে সেটাকে লিখে ফেলবো। তাহলে 3 মাইনাস কত আছে বলো তো? 4 সেক কি আছে এখানে? সেক মানে কি ইনটু 1 ডিভিশন কি লিখবা? কস এক্স। এক্স মানে কি আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে ইনটু কত? সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল আনবা, আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করে ইকুয়াল কত? 0। এখন কি শিফট ক্যালকুলেশন ইকুয়াল দিলে আমার এক্স এর মান বের হয়ে আসবে। কার মান? এখন কার মান দরকার? 10 এর মান দরকার না? তাহলে কি দিবা? 10 এক্স দিয়ে জাস্ট অ্যান্সার দিয়ে দিবা, ইকুয়াল প্রেস করলে তোমার অ্যান্সার চলে আসবে কত? 3/4। জাস্ট সমীকরণটাকে তুলে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করবা। কথা বুঝছো? তাহলে ধ্রুবক মান বিশিষ্ট যত অঙ্ক আছে ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলো তুমি কি ক্যালকুলেটারই করে ফেলতে পারবা। কথা বুঝে গেছে কিনা? বুঝছো? আচ্ছা, তারপরটা যাও। আচ্ছা, পরেরটা যাও। কসেক থেটা প্লাস কট থেটা ইকাল টু হাফ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা দেখবার অ্যান্সার বলবা। দেখো কসেক থেটা আর কট থেটার একটা সূত্র আছে, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকাল টু 1 না? তাহলে এরকম স্কোয়ারের যে কোনো একটা সূত্র, মাইনাসের স্কোয়ারের যখন একটার মান দিয়ে আরেকটার মান বের করতে বলবে, জাস্ট এই মানটাকে তুমি উল্টায় দিবা। অ্যান্সার কত হবে? 2। অ্যান্সার কত? 2। কসেকে প্লাস কি কসেক থেটা প্লাস কট থেটা মান দেয়া আছে না? মানটা চাইছে কার? এ প্লাস বি এর মান দিয়েছে, এ মাইনাস বি এর মান চাইছে। তাহলে তুমি এরকম অঙ্কগুলো কিভাবে করবা? জাস্ট উল্টাই দিবা মানটাকে। কথা বুঝছো? তাহলে অ্যান্সার বের হয়ে আসবে। আর যদি আমরা রিটেন মেথডে করতে চাই কিভাবে করব বলো? রিটেন মেথডে যদি করতে চাই, আমাদের সবার জানা আছে কি কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকাল টু কত? 1 না? হ্যাঁ, তাহলে আমি যদি পরের লাইনে এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই, কি হবে? কসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কত? কসেক থেটা মাইনাস কট থেটা ইকাল টু কত হবে? ইকাল টু 1। 2 লাইনের অঙ্কই। এখন এটার মান কত জানা আছে না? হাফ। তাহলে হাফ ইন্টু কত? কসেক থেটা মাইনাস কট থেটা সমান 1। এই হাফটা ডান পাশে পার করলে কি হবে? ডান পাশে পার করে দিলেই 2 হয়ে যাবে। কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। কথা বুঝছো কি না?
তাহলে সেখান থেকে কি আসবে 2 চলে আসবে। কথা বুঝে গেছে? আর এখন ক্যালকুলেটরে তুমি এটাকে করতে পারবা। ক্যালকুলেটরে কিভাবে করবা? কসেক থিটা দেয়া আছে, কসেক কি এখানে আছে? এখানে জাস্ট কে আছে? সাইন আর কস আর টেন। তাহলে কসেক মানে কার উপর অপোজিট? সাইনের। কার? সাইনের। তাহলে কি লিখবা? 1 ডিভিশন সাইন এক্স লিখবা, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, প্লাস কত দেয়া আছে? কট না? কট কার অপোজিট? টেনের অপোজিট। তাহলে কি লিখবা? 1 ডিভিশন 10 কত? এক্স, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল কত দেয়া আছে? আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করবে, ইকুয়াল কত আছে? হাফ। হাফ মানে কি? 1 ডিভিশন 2। এখন জাস্ট শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করো, এক্স এর মান বের হয়ে আসছে। আসছে কি না? আসছে? শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করবা, যত সমীকরণ আছে সমাধান হয়ে যাবে। ওকে, এখন কাজ কি বলো? এসি প্রেস করে কেটে দিলাম, মাইনাসের মান বের করতে বলছে। তাহলে কসেক মানে কি? 1 ডিভিশন কত লিখবা? সাইন এক্স, তাই কি না? মাইনাস 1 ডিভিশন কত লিখবা? 10 এক্স লিখবা, ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার চলে আসবে 2। অ্যান্সার কত আসবে? 2। কথা বুঝে গেছে? ক্যালকুলেটরে পারবা না? তোমরা তো এই ইয়াং জেনারেশন, জেনজি, এগুলোতে অনেক এক্সপার্ট আইটি সেক্টরে আমাদের থেকেও, তাই না? পারা যাবে? তাহলে পরেরটা যাও। কসেক থিটা কট থিটা মাইনাস কসেক থিটা ইকুয়াল টু 4/3। এটার মান কত হবে বলো? কট থিটা মাইনাস কসেক থিটা ইকুয়াল টু কত? 4/3 না? তাহলে এই যে বর্গের সূত্রটা আছে, একটু আগে আমরা বলছিলাম এরকম প্লাস অথবা মাইনাসের মান দিলে আমরা জাস্ট উল্টাই দিব, তাই না? কিন্তু এখানে উল্টাই দিলে হবে না, কারণ কসেকটা প্রথমে থাকে আর কটটা কি মাইনাসের পরে থাকে। তাহলে এটাকে যদি আমরা স্বাভাবিক করি তাহলে কি নিতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কি হবে? -4/3 হবে। কত? -4/3। কথা বুঝছো? তাহলে এটার মান কত হবে? এটাকে উল্টাই দাও, কত? -3/4 হবে তোমার অ্যান্সার। মাইনাস কত? 3/4। কথা বুঝো নাই? বুঝছাবো? তাহলে প্রথম কাজ কি? এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 না? তাহলে এখানে প্রথমে কট আছে, পরে মাইনাসের পরে কি? কসেক। তাহলে এটাকে আগে সাজায় নিবা, প্রথমে কসেক তারপরে কি? কট। কথা বুঝছো? তাহলে এই মানটাকে জাস্ট উল্টাই দিবা, কাজ শেষ। আর যদি তুমি ক্যালকুলেটারে করতে চাও সমস্যা নেই, ক্যালকুলেটারে ডিরেক্ট ইনপুট দিবা। ক্যালকুলেটারে কট মানে কি বলো? 1/10। তাহলে কি দিবা? প্রথমে 1 ডিভিশন 10 এক্স, তারপরে কি আছে? মাইনাস কসেক মানে কি আব্বু? 1 ডিভিশন কত? সাইন এক্স, ইকুয়াল টু কত দেয়া আছে? আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 4 ডিভিশন কত? 3। উঠানো হয়েছে? এখন কি দিবা? শিফট ক্যালকুলেশন এই দাঁড়াও, কি রে, কি হলো? হ্যাঁ, পুরাটা আসা লাগবো। শিফট ক্যালকুলেশন ইকুয়াল, তাহলে আবার দেখো আমার এই যে উল্টা ইয়া চলে আসছে। 1 ডিভিশন কত দিবা? 1 ডিভিশন 10 এক্স, 10x মাইনাস কি হবে বলো? মাইনাস 1 ডিভিশন কত? সাইন এক্স। এক্স আনার জন্য কি? আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল আনবা, ইকুয়াল আনার জন্য কি? এটা কত আছে? 4 ডিভিশন 3। তাহলে এখন শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করো, আসছে এক্স এর মান? আসছে? তাহলে এক্স এর মান পেয়ে গেছো। এখন দরকার যার মান সেটা লেখো। কসেক আছে আছে আগে, তাহলে 1 ডিভিশন কত লিখবা? সাইন এক্স, তারপরে কি? প্লাস 1 ডিভিশন কত? 1 ডিভিশন 10x, 10x ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার চলে আসবে? -3/4। জাস্ট ইনপুট দিয়ে কি ইকুয়াল প্রেস করবা। কথা ক্লিয়ার? বুঝে গেছে সবার? তারপরে প্রশ্নে যাও। আর এটা তো রিটেন মেথডে আসতে পারবাই। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত?
5/6 কত 5/6। এখন তোমাকে বলছে cot টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান বের করতে। এটাও ক্যালকুলেটরে পারবা, কথা বুঝছো? তাহলে আমরা জাস্ট একটু আগে ভেঙে নেই। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা মানে কি বলো তো? cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার লেখা যায় না? তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু কত? ইন্টু a মাইনাস b। cos স্কোয়ার থিটা মাইনাস কি sin স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখন এটার মান কত 1 আর এটার মান কত 5/6। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5/6, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত 1 না? আর 1 হলে কি মানটা বসাই দিবা, কাজ শেষ, কথা বুঝছো? আর এখন যদি আমরা ক্যালকুলেটরে করি তাও টেনশন করার কিছু নেই, ক্যালকুলেটরে সব অঙ্ক সমাধান হয়ে যাবে, মহা ঔষধ এই অধ্যায়ের, কথা বুঝছো কি না? তাহলে এখন আমরা ক্যালকুলেটরে করব কিভাবে? দেখো কার মান প্রথমে দেয়া আছে cos, তাহলে cos x স্কোয়ার মাইনাস কি দিবা? মাইনাস sin x স্কোয়ার ইকুয়াল কত দেয়া আছে? আলফা প্রেস করে ব্র্যাকেট 5 ডিভিশন কত 6 না? আছে। এখন কি দিবা? শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করলেই তোমার x এর মান বের হয়ে চলে আসবে। x এর মান আসছে। এখন কাজ কি বলো? এখন কাজ যেটার মান বের করতে বলছে সেটাই চলে যাও। cos x টু দি পাওয়ার কত দিবা? 4 মাইনাস sin x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার পাওয়ারে গেছে রে, সরাই নিবা সাইডে, হ্যাঁ, মাইনাস sin x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার 4 ইকুয়াল প্রেস করলে কি 5/6 অ্যান্সার। কত? 5/6। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? পারা যাবে? তুমি পারতেছো আম্মু? তাহলে পরেরটা যাও। পরেরটা কি আছে? 5 10 থিটা ইকুয়াল টু কত? 4 হলে এই রাশিটার মান বের করতে হবে, কথা বুঝছো? তাহলে এটা তো একেবারে সহজ, আমরা কি ক্যালকুলেটরে যাই ডিরেক্ট ইনপুট দিয়ে দিব, কথা বুঝছো? তাহলে ক্যালকুলেটরে কি ইনপুট দিবা বলো? 5 10 থিটা ইকুয়াল টু কত? 4। তাহলে ক্যালকুলেটর ডিসপ্লেতে উঠায় ফেলো, 5 10 থিটা ইকুয়াল টু কত হবে? 4। তাহলে লেখো 5 10 x, থিটা মানে কি যে কোণই আসুক আমরা x ধরে নিব। ইকুয়াল আনার জন্য কি আলফা প্রেস করে এটাতে ইউজ করবা। কত আছে? 4। এখন শিফট ক্যালকুলেশন ইকুয়াল দিলে আমার x এর মান বের হয়ে আসবে। আসছে কিনা? শিফট ক্যালকুলেশন ইকুয়াল দিলে কি x এর মান বের হয়ে আসছে। এখন কি করবা বলো? যে রাশিটার মান বের করতে বলছে সেটাকে লিখে ফেলো। 5 উঠাতে যা যতক্ষণ লাগে x মাইনাস কি মাইনাস 3 cos x, নিচে কি হবে? sin x প্লাস কত? 2 cos x, cos x একবার ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার হবে 5/14। যত দ্রুত তুমি কি ক্যালকুলেশন করতে পারো, কথা বুঝে গেছে? জাস্ট উঠাবা ডিসপ্লেতে, উঠাই ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার বের হয়ে আসবে। মজা লাগতেছে? বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, যাই আসবে এখানে সব কিছুই কি আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। তারপরে লাইনে যাও, sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে tan থিটার মান বের করো, কথা বুঝছে কিনা? তাহলে sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, তোমাকে tan থিটার মান বের করতে বলছে। তাহলে এখান থেকে tan থিটা বানানো যায় কিভাবে বলো? তুমি এখান থেকে দেখবা, এটাকে ক্যালকুলেটরে আগে করো, তারপরে আমি ডিটেলস করে দিচ্ছি। তাহলে sin থিটা প্লাস কি আছে? sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে sin থিটার মান কত? sin x প্লাস কত? sin x স্কোয়ার সমান আনার জন্য কি আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করবা, ইকুয়াল 1 দেয়া আছে কি না? এখন কি করা পালা? শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করার পালা। x এর মান আসছে? আসছে কি না? এখন চলে যাবা 10x এ। 10x মানে কত আসে? 10x মানে আসে মাইনাস এটা, এই মানটাকে একটু মনে রাখো। 10x মানে কি এটা আসছে না? মাইনাস কত? 786.786 আসছে। এখন তুমি অপশন টেস্ট করবা, sin x মানে কত হয়?
যেটার মান এটার সমান হবে সেটা অ্যান্সার আসেনি। তারপরে কি দিবা, cos x মানে কত আসে, cos x মানে আসে -786। কোনটার জন্য আসে, 2 নাম্বারটার জন্য না, কোন নাম্বারের জন্য, 2 নাম্বারে। তাহলে কি হবে, 2 নাম্বারটাই হবে তোমার অ্যান্সার। কথা বুঝে গেছে সবার, ক্লিয়ার? জাস্ট আগে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিবা, তারপরে কি বাকিটা কাজ করবা। সমীকরণ দিয়েছে মানে কি আমরা ক্যালকুলেটরে করব। ওকে, এখন আসো আমরা এটাকে রিটেন মেথডে যদি করতাম কি হতো বলো তো, সাইন থিটা সমান সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় না, স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাও। তাহলে পরের লাইনে কি হবে, সাইন থিটা একটা নিচে টেন থিটার মান বের করার জন্য কস থিটা দ্বারা ভাগ করলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা না, নিচে কি হবে একটা কস থিটা হবে। তাহলে কাটাকাটি করলে কি, এটা মানে টেন থিটা আর এটা মানে কি হবে কস থিটা, আর এটা হচ্ছে রিটেন মেথড, একই অ্যান্সার আসবে। জাস্ট স্কোয়ার ছাড়াটাকে কি ডান পাশে পার করে নিবা। কথা বুঝছো আস্তাইন, বুঝে গেছে? আচ্ছা, তারপরে প্রশ্নে যাও। পরের প্রশ্নে কি বলছে, 1 মাইনাস 10 স্কোয়ার 30, এগুলো তো একেবারে পানির অঙ্ক। ক্যালকুলেটর ডিসপ্লেতে উঠাই দাও, অ্যান্সার বের হয়ে চলে আসবে। পারো না? করে ফেলো সবাই, কত আসে দেখো। 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে কি 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ডিসপ্লেতে উঠাই দাও। 1 মাইনাস 10 30 স্কোয়ার, ডিভিশন কত দিবা, 1 প্লাস 10 30 স্কোয়ার, কত আসে, হাফ। কত অ্যান্সার, হাফ। ডিরেক্ট অ্যান্সার করে দিবা। ওকে, ডিসপ্লেতে তুলবা আর কি অ্যান্সার বের হয়ে চলে আসবে। পরেরটা কি আছে, এই কালটো 30 ডিগ্রি হলে এটার মান বের করো, পারা যাবে না? এই কালটো 30 ডিগ্রি, তাহলে ডিরেক্ট ক্যালকুলেটর মারো। ক্যালকুলেটর কি হবে, 10 30 ইন্টু কত, ইন্টু 10 কত, 2a মানে কত, 30 দুগুণা 60 না, তাহলে 60 ইকুয়াল প্রেস করবে, অ্যান্সার কত, 1। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1। কথা বুঝে গেছে কিনা, ভালো লাগতেছে? হ্যাঁ, তাহলে খুবই ইন্টারেস্টিং। তুমি আজকে যা কিছু আসবে সব আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। তারপরেরটা যাও, কি আছে, এ 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তাহলে থিটার মান বের করো। কার মান, থিটার মান। তাহলে এখন এখান থেকে কি থিটার মান বের করা যাবে না, ডাইরেক্ট ক্যালকুলেটরে উঠে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করো, অ্যান্সার বের হয়ে চলে আসবে। পারা যাবে? আসছে সবার? শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করো, তাহলে কত আসবে, 60 ডিগ্রি আসবে। কত, 60 ডিগ্রি। আসছে সবার? তারপরটা যাও, সেম 10a ইকুয়াল টু 1, কসের মান কত বের করা যাবে না? সেমভাবে ক্যালকুলেটরে প্রেস করো, করে কমেন্টে জানাই দাও। পরে যাও, এটা মানে কি, sec 45 ভাগ কত, cos 45। জাস্ট sec মানে কি উঠানো যাবে, sec মানে কি 1/cos 45, তাই কি না, ভাগ কি আবার cos 45। তাহলে কি হবে, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। করতে পারবা? ওটাই ফেলো। sec মানে কি, sec মানে তুমি জানো 1/cos 45, 1 ডিভিশন cos 45, ভাগ কত হবে, ভাগ cos 45, ইকুয়াল দিলে কি তোমার অ্যান্সার আসবে 2। কত, অ্যান্সার আসবে 2। আসছে? বুঝছো কি না? তাহলে এটা মানে কি 2 ভাগ কত, এটা মানে হাফ, 1/√2। এটা মানে কি √2, আর এটা মানে কি 1/√2 না? তাহলে কি আসে পরের লাইনে, √2 ইন্টু √2, উল্টে গেল, সমান কি 2 আসে। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। কথা ক্লিয়ার, বুঝে গেছে সবার? আমি যদি পরেরটায় যাই, পরেরটা কি আছে দেখো, সাইন থিটা ইকুয়াল টু এত হলে 10 থিটার মান বের করো। পারা যাবে? ক্যালকুলেটর মারবা, দেখা মাত্র কি অ্যান্সার বের হয়ে আসবে। করো, সাইন থিটা ইকুয়াল টু √3/2, তার মানে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর 10 থিটা মানে কত হবে, তাহলে 10 60 মানে হচ্ছে √3। কত ডিগ্রি, √3। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে √3। কারণ সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 না, মানটাকে জাস্ট ইনপুট করে দিয়েছে। কথা বুঝে গেছে সবার? তারপরেরটা যাও, পরেরটা কি আছে, sin 3 থিটা ইকুয়াল টু cos 3 থিটা, থিটা ইকুয়াল টু হোয়াট,
ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তাহলে আমরা যদি এটাকে করতে চাই, তাহলে সাইন 3 থিটা ইকুয়াল টু কি আছে, কস 3 থিটা না? তাহলে সাইন 3x কি লিখবা, 3x, আলফা প্রেস করে ইকুয়াল কস কত, 3x। তাহলে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করলে কি থিটার মান আসবে কত, থিটার মান আসবে কত, আসছে 15 আসবে, কত আসবে 15, এটা ক্যালকুলেশনে ঝামেলা হয়েছে, কত আসবে 15 আসছে। কারণ আমার জানা আছে সাইন কত ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মানও 1/√2, কস 45 ডিগ্রির মানও কত 1/√2 না? তাহলে এই দুই জায়গায় কোন দুইটা সমান হয়েছে, তার মানে কি অবশ্যই এটা 45 ডিগ্রিতে গিয়েছে। তাহলে 3 থিটা ইকুয়াল টু কত, 45, সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি হবে। অথবা তুমি যদি এটাকে রিটেন মেথডে করো তাহলে কি হয়, পরের লাইনে আমি যদি এটাকে লিখি একই কোণ আছে না, তাহলে সাইনের নিচে কসকে আনলে কি হবে, টেন 3 থিটা সমান কি হবে 1, সাইন বাই কস মানে কি 10 না? তাহলে 10 3 থিটা ইকুয়াল টু কত 1, তাহলে এখান থেকে কি পাবা, 10 কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি। তাহলে ঠিক কাটাকাটি করলে কি থিটা ইকুয়াল টু আসবে 15 ডিগ্রি, কত ডিগ্রি 15 ডিগ্রি। কথা ক্লিয়ার, বোঝা গেছে কি না আব্বু? তারপরেরটায় যাও, পরে কি আছে, বিসি এর দৈর্ঘ্য বের করো, বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো তো বিসি মানে কোনটা, ভূমি না? এটি বুঝে কি বের করতে বলছে, ভূমি। এটা কি, এটা হচ্ছে লম্ব, আর এটা মানে কি, এটা মানে অতিভুজ। তাহলে আমাদের লম্ব দেয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার, বলো? লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে 10 এর। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 6 বাই এটাকে ধরে নিলা x। তাহলে পরের লাইনে কি হবে, টেরা লম্বা ভূত। তাহলে কি আসবে এখান থেকে, 10 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু কত, 6 বাই x। অতএব x ইকুয়াল টু কি হবে, 6 বাই √3। অতএব x ইকুয়াল টু কত হয়, x ইকুয়াল টু হবে 2√3, কত হবে 2√3। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে ক নাম্বার। কথা বুঝছো, বুঝছো কি না? তারপরেরটা যাও, পরেরটা কি বলছে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে sec থিটা মাইনাস cot থিটার মান বের করো। ডিরেক্ট ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দাও, অ্যান্সার বের হয়ে চলে আসবে। পারবা না? পারবা? তাহলে এই একই জিনিসগুলো উল্লিখিত চিত্রে 90 ডিগ্রি মাইনাস থিটার মান বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করো তো, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোনটাকে বোঝায়? আমাদের জানা আছে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত, 90 ডিগ্রি না? তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাকে বোঝানো হয় কি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হিসাবে। তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এটা। লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা। তাহলে কি লিখতে পারো, 10 থিটা মানে কি জানো, লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব আছে কত 3 আর ভূমি আছে কত 3√3, 3 কাটলে কি আসে 1/√3। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1/√3। আরেকটা কনসেপ্ট ছিল, 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হয়, চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সাইন থাকলে সেটা কোথায় চলে যায়, কসে। কস থাকলে কোথায়, সাইনে। 10 থাকলে কোথায় যায়, কটে। আর কট থাকলে কোথায়, 10। কথা বলছো, সেক থাকলে কসে, কসেক থাকলে কি হয়, সেক। তাহলে এই জিনিসটা মানেও যা, কট থিটা মানেও কি তা। আর কট থিটা মানে কি দেখো, এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব দিলে একই জিনিসই আসবে। তাহলে আমাদের এত ক্যালকুলেশন দরকার কি, আমি এই কোণের সাপেক্ষে বের করে নিয়ে চলে আসবো। একটা কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, এই কোণটাকে বোঝায় অলওয়েজ। কথা বুঝছো কিনা সবাই? সেই আকারে তখন তোমার সমাধান করতে হবে। তাহলে দেখো চিত্রানুযায়ী বিসি এর মান বের করো। বিসি মানে কাকে বোঝায়, এই ত্রিভুজের লম্বকে বোঝায়। তাহলে কোণ দেয়া আছে 30 ডিগ্রি, লম্ব জানা নাই, অতিভুজ জানা আছে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার, সাইনের। তাহলে আমি বলতে পারি কি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত, লম্বকে তুমি x ধরে নাও, লম্ব বাই অতিভুজ মানে কি √5। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ
সমান সমান কি এক্স বাই রুট ফাইভ, সুতরাং এক্স ইকাল টু কী হবে রুট ফাইভ বাই টু। অ্যান্সার কত? পয়েন্টে নিলে যেটা আসবে সেটাই। কত আসছে? এক্স ইকাল টু কত আসছে? রুট ফাইভ বাই টু মানে কত? 1.118। কথা বুঝে গেছি কিনা? এটাই অ্যান্সার। বুঝেছে সবাই? ক্লিয়ার? তারপরটা যাবা, পরেরটা কি বলছে? cot 9b ইকাল টু সাইন বি। cot 9b ইকাল টু কত? সাইন বি। বি ইজ লেস দেন কত? 5। cot 5b ইকাল টু হোয়াট? বি ইজ লেস দেন কত? 5। তাহলে এখান থেকে তোমাকে বলছে কার মান বের করতে? cot 5b এর মান। তাহলে ডিরেক্ট বের করো, ক্যালকুলেটারে মেরে দাও। ক্যালকুলেটারে যে কি করবা? cot 9b আছে না, ইয়া cos 9b। তাহলে cos 9b কে লেখো আগে। cos 9x ইকুয়াল কত? ইকুয়াল আছে sin x। কত? sin x, তাই কি না? তাহলে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করবা, তাহলে x এর মান আসছে এটা। তাহলে এখন কার মান বের করবা? cot। cot মানে কি? 1 ডিভিশন 10 না? 1 ডিভিশন কি? 10। x দিয়ে দাও, ইয়া 5x। 5x ইকুয়াল দিলে কি আসবে? তোমার অ্যান্সার চলে আসে কত? 0.1989। এটাই হবে কি তোমার এখানকার। এখানে কোনো একটা মিসিং আসছে তোমাদের ক্যালকুলেটারে, দেখো তো, তোমাদের ক্যালকুলেটারে প্রেস করে দেখো। 1/10 না 5x মানে কি 0.198। কোনটার মান 0.198 আসে দেখো তো? 1 ভাগ কত? √3 ইকুয়াল কত? 0.8 আসে। কথা বুঝছো কি না? তারপরেরটায় যাও, পারবা? এটা জাস্ট ওই ক্যালকুলেটর মারে দিবা, তখন অ্যান্সার চলে আসবে। পরেরটায় যাও, এগুলো দেখো কোনটা সঠিক। যেটা সঠিক হবে সেটা ইয়া করো।